যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, বলুন তো মায়েরা, পৃথিবীতে প্রথম হরিনাম কোথায় হয়েছিল? আজকে সবাই মহাপ্রভু মহাপ্রভু করে চিৎকার করছে, কিন্তু আমি বলবো সেদিন শ্রীবাস ঠাকুর যদি জায়গা না দিত, আপনাদেরও হরিনাম শোনা হতো না। আর সত্যিটাই বলি, হরিনাম করে আমাদেরও সংসার চলতো না। কি সত্যি কথা না? তাহলে মহাপ্রভুকে প্রণাম করবার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শ্রীবাস ঠাকুর। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে হৃদয়, বলি মহাভাবে আমার গোটা রসময়, বলি মগা ভাবে আমার গোড়া রসময়। ধন্য ধন্য কলি, ধন্য ধন্য কলি, ও ও ও হে ভক্ত গণস আহা মরি মরি ভাব নির্দেশে গোবর করি আমার ধন্য ওগো ধন্য ধন্য কলি। বলি প্রভুর আমার পুরা লীলা, গৌরব লীলা, আয়া হায়া আয়া ও কি ব্রজ ভাবে হরিবা দায় হো রে আহা মরি ধন্য ধন্য মরি গোড়ার আমার কেনা ভাবে কিনা ভাবে ও দয় কলক
আগামরি হরে অমরে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে হরিয়া আগামরি রে ও কি আগামরি রে ধন্য ধন্য কোলে বলিয়া তাই গৌরী হরি হরি ও কি আগামরি রে ধন্য ধন্য কলি আরে ও ধন্য ধন্য কলি সজনী রে সজনী রে ধন্য 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 এই কলি যুগ সর্ব ওগো সর্বযুগ আরে ও ধন্য ধন্য কলি সজনী রে ধন্য ধন্য কলি যুগ সর্ব ওগো সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে এই মা হরি নাম সংকীর্তনে যাহা যাহাতে উদ্ধার নামের পরার ধর্ম না হরি নামের পড়ার ধর্ম না হরি নামের পরার ধর্ম না ওগো নামের পরার ধর্ম না যত দান যোগ্য করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত জানে দক্ষ কর রে ভাই হরি নামের পড়ার ধর্ম না যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম না এই তো উপাসনা রে এই তো উপাসনা রে এই কলি জীবের উদ্ধারে এই তো উপাসনা রে ওগো কলি জীবের উদ্ধারে এই তো উপাসনা রে যে জানিতে পারো গো 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 আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো যে জানিতে পারো গো শ্রী চৈতন্যের প্রেমের হাটে যে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাটে যে জানিতে পারো গো চৈতন্য প্রেমের হাটে যে জানিতে পারো গো যে জানিতে পারো গো হরি চিরাদ তত্ত্বং হরি চিরদ দত্ত্বা নিজ গুপ্ত বিদ্বং নিজ গুপ্ত বিত্বা সপ্রেম নামামৃতম তুদারো তুদর আপাহরং জোবিত তার জোবিত তার শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর চিরকালের যা গুপ্ত বস্তু চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং সপ্রেম নামামৃতম তুদার যা কোনো কালে কোনো যুগে কোনো ধর্মে কোনো দিন কাউকে দেওয়া হয়নি। একটু সহজ করে বলি, আস্তে কথা বলো না গো। বাবা মার যদি 4টে 5টা ছেলে মেয়ে হয়,
বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। সত্যি না মিথ্যে? কেন? বাবা মার কাছে ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা সবার থেকে প্রিয় হয়। এরা দেখবেন সংসারে সবার থেকে বেশি আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো বাবা মার কাছে খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাশ হয়। নিতাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। সত্য যুগে হরিনাম দিলেন আধখানা, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং। প্রেমটা দিলেন না। তেতায় নাম দিলেন, প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, প্রেম দিলেন না। কলিযুগে যা রেখেছিল সব একবারে দিয়ে দিলেন। সব প্রেম নামামৃতম তুদারো, নাম শুধু নয়, নামামৃতম, নামের সঙ্গে অমৃত রেখেছিলেন কোথায়? ও মাইরা, আপনাদের এদিকে কাজবাড়ি হয় তো? আসতে কাজবাড়ি হলে, মাল বেশি হলে যেখানটায় স্টক করে রাখে, স্টোর রুম নাকি? গ্রাম্য ভাষায় একটা শব্দ আছে, বলবো? ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম, করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। রোজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে বুঝে নেওয়া গেল, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং, সপ্রেম নামামৃতম তুদারো। তাহলে কি দিলেন? বাংলা কথায় হরিনাম। কিন্তু আমাদের সময় কোথায়? সবাই জানি কলিযুগে একমাত্র পন্থা হচ্ছে হরিনাম। খাও না খাও হরিনাম করে যাও, উদ্ধার হয়ে যাবে। মানুষ হলো জ্ঞান পাপী, সব এখন বেশি বললে বলবে তুমি তো লোকের বাড়ি গান করো, খাও দাও ঘুমাও। কি আমাদের সংসারে কত কাজ ওমা। তাই যদি হয় মানুষের সংসার আছে, আচ্ছা পশুদেরও তো সংসার আছে কি নেই? মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যেটা কুকুরের নাই, যাতে করে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও মোটামুটি 1 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। জানিস রতনদা, সবই ঠিক করেছে, শালা চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছে। কেন, কি হলো গো? আর ও দাঁতে ঢুকে গেছে, যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো পেট ভরে এঁটো ভাত খেতে দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতার 692 পৃষ্ঠায় বলা আছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে।
কলিযুগে ভাই বোনেদের কাছে হাত জোর করে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মরে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা শোধ করে দেওয়া। নৈতিক চরিত্র কুকুরের কতখানি দেখবেন, রাত্রি 12টার সময় আপনি বাড়ি ফিরবেন, শুধু ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও যেখানেই তার চলে আসে, কথা বলতে পারবে না, আওয়াজ করবে, লেজ নাড়বে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন সংলাপটা, কিন্তু কাটা কাটা শোনেন। আজকে একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানি না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা, মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে, বাবা মাকে কুড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। ওগো মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ অন্তরে তারে মানুষ কয়, যার অন্তরে তারে মানুষ কয়, প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল কলির উদ্ধারের পথ একমাত্র হরিনাম। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দি জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দি জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা, কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। কে পারবে হাত তোলো দেখি। এটা সম্ভব নাকি 24 ঘন্টায় 24 বার ডাকা যায়? তা যদি না পারো তদ অর্ধ, অর্ধ মানে 12 বার। 12 বার হবে? ও সম্ভব নয়। তা যদি না পারো তদ অর্ধ, 12 অর্ধ কত? 6 বার ডাকতে পারবে? অতবার সময় কোথায়? সম্ভব হবে? সকালবেলা নামের মালা নিয়ে যে বসি, দেখি দোকান বাজার ফর্দ নিয়ে উদয় প্রিয়সী, উদয় প্রিয়সী বলে চাল বাড়ন্ত লক্ষ্মী কান্ত, অমনি মালা ঝোলা সই, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। ভোরের বেলা উঠে আমি করব তোমার স্তব, দেখি খুকি উঠে খিদের চোটে বাধায় কলরব, আবার সেই রসেতে গিন্নি উঠে, আবার সেই রসেতে গিন্নি উঠে, চাঁদ বদনে ফুটায় খোঁজ, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই, গুরু বলো তোমায় আমার ডাকার সময় কই। শান্তি সেরে নদীর ঘাটে করব তোমার স্তব। এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। কি গঙ্গার ঘাট কেউ নেই, স্নান হয়ে গেছে, এবার একটু ঠাকুরকে ডেকে নে। শান্তি সেরে নদীর ঘাটে করব তোমার স্তব, দেখি ঝাঁকে ঝাঁকে কলসি কাঁখে দাঁড়াইয়ে শেষ, আমার ওই দিকেতে নজর গেল,
থাকার সময় কই নিতাই গৌর হরি হরি বল। বলো তোমায় আমার থাকার সময় কই? তাও যদি না পারো 24 ঘন্টায় 3 বার 3টে টাইম ডাকা যাবে না? ওষুধ খাবার মতো খেয়ে নিও কি, সেটাও যদি না পারো আর কিছু বলার নেই। যার জন্য তো হিন্দু ধর্মের এই হাল। আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলেন। আর আমাদের হিন্দুদের দেখা হলে ভোলা কোথা গেইলি, এদিকে একটা বিড়ি দে। শালা লজ্জা করে না হিন্দু জাতির কলঙ্ক গুলো, হ্যাঁ? যার জন্য তো হিন্দু ধর্ম সব ধর্মের পিছনে পড়ে গেল। আজকে দেখুন তারা বিদেশ থেকে এসে মায়াপুর ইস্কনে গিয়ে দেখুন তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ আমাদের মতো পরিষ্কার বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানো, নিজের ধর্মকে নিজে চেনো, না হলে আর বেশি দিন ঘরে বসে থাকতে পারবেন না। দিন আসছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তারা তাদেরটা ছেড়ে দিয়ে আমাদেরটা ধরে নিয়েছে। তাদের বাচ্চাকে শেখাচ্ছে ভোরবেলা উঠেই বলবি সুপ্রভাত হরে কৃষ্ণ, শেখাচ্ছে না? আর আমরা আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি? ও যাবার মা এদিকে দেখো, কথা বলো না। আমরা আমাদের বাচ্চাদের কি শেখাচ্ছি? সকালে উঠেই বলবি গুড মর্নিং, শেখাচ্ছি না? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, বাচ্চাকে শেখাচ্ছে বলবি ড্যাড। আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাঁ। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। এ তো আমার ছেলে আমাকে ভাত দিল না, আর দেবে কি করে? মালটা তো তৈরির সময় ভেজাল করে ফেলেছে। কি প্রোডাকশনেই যদি ভেজাল হয়ে যায় মাল ভালো হবে? হ্যাঁ, হাসলে হবে না। বিদ্যাসাগর বিদ্যাসাগর করে চিৎকার করলে তো হবে না। আগে দেখতে হবে ভগবতী দেবী গাছটা কত ভালো ছিল, তবে না সেই গাছের ফল হয়েছে বিদ্যাসাগর। প্রথম মাসের মাইনে পেয়ে মায়ের জন্য দুটো সোনার বালা কিনে এনেছে। মা তোমার হাতটা দেখি। কেরে সাগর? হ্যাঁ মা, প্রথম মাসের মাইনের টাকায় তোমার জন্য দুটো সোনার বালা কিনে এনেছি, হাতটা দাও না মা। ভগবতী দেবী হাতটা বাড়িয়েছে, দুটো মোটা মোটা সোনার বালা পরিয়ে দিয়েছে। ভগবতী দেবী ছটছর করে কাঁদছে। মা কিরে, প্রথম মাইনের টাকা তোমার সেবায় লাগালাম, তুমি কি খুশি নয় মা? না। কেন মা? সাগর, পৌষ মাস সন্ধ্যাবেলায় তো ফিরে এলি, একবার পাড়াটা ঘুরে দেখে আয়। কত মানুষ গাছের পাতা জোড়ো করে জ্বালিয়ে বসে রাত কাটাচ্ছে, ঘুমাতে পারছে না একটা কম্বল বিহনে। বাবা, কাল সকালেই সোনার বালা দুটো বিক্রি করে যতগুলো কম্বল হয় কিনে এনে গ্রামের দুস্থ মানুষগুলোকে দে না বাবা। ওরা ঘুমিয়ে যদি সুখ পায়, আমি সোনার বালা পরার থেকে কোটি কোটি গুণ আনন্দ বেশি পাবো। তাই গৌর হরি বল। তাহলে ভগবতী দেবী গাছটা কত ভালো, তবে তো সেই গাছে ফল ধরেছে বিদ্যাসাগর। এইটা তো আগে বুঝতে হবে না? গাছ যদি ভালো না হয় ফল কখনোই ভালো পাবেন না। আর গাছ ভালো করতে গেলে একমাত্র হরিনাম। মহাপ্রভু বিতরণ করছে কিভাবে? হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে গো। হরিনাম চিন্তা মনিরস মহাঔষধি শনে শনে গো। বলি অনুমান অনুমান ভক্তি মধু মিশ
মিশাল যতনে যতনে গো অনুমান ভক্তি মধু মিশাল যতনে যতনে গো মিশালো 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 অনুমান ভক্তি মধু মিশালো মিশালো অনুমান ভক্তি মধু বলি কাউকে বাকি না রাখিল অনুমান ভক্তি তাই গৌর হরি 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 মধু বাকি না রাখিল অনুমান ভক্তি মধু বাকি না রাখিল অনুমান ভক্তি মধু মিশালো মিশালো ও মায়েরা নাম চিন্তামণি রস। ধরুন এমন অনেক ফ্যামিলি আছে হরিনাম পছন্দ করে না, আছে না? শুনতেও দেবে না, গাইতেও দেবে না। তাদের কি হবে? হয় শুনতে হবে, নালে গাইতে হবে, নালে তো উদ্ধার হতে পারবে না। হয় শোনো, না হয় গাও, তাই তো? এর বাইরে কিছু হবে? হবে না? হবে। ধরুন স্বামী টাইট, গাইতে দেবে না হরিনাম, গাইবো না। শুনতেও দেবে না, শুনবো না। তাহলে তোমার কি হবে বলছে? তাতেও তুমি উদ্ধার হবে। নাম চিন্তামণি রস যদি গাইতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। যদি বলেন কি করে হয়? এক সময় জটিলা কুটিলা যুক্তি করে রাধারানীর সঙ্গে কৃষ্ণের দেখা করা বন্ধ করে দিল। আজ যাওয়া যাবে না দেখা করতে। রাধারানী বললে, ললিতা রে, তাহলে আমি কি করি বল? আমি কৃষ্ণ ছেড়ে তো থাকতে পারবো না। ওরাই ছাড়তে কে বলেছে? মনে মনে রেখে দিবি। কিভাবে রাখবো? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাখবো বনে। কিছুদিন মনে 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 শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে। শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে। তুই কাঁদলেই ধরা পড়ে যাবি। কাঁদবি কখন জানিস? রান্নাঘরে কাঁদবি সদাই, ওরাই ভিজে কাঠ দিয়ে উনানে। কিছুদিন মনে মনে তাই গৌর হরি বল। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাখবো বনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। দাদা এবার আমাকে বিদায় দাও। কে বললেন? চৈতন্য মহাপ্রভু শ্রীবাসঙ্গনে হরিনাম করতে করতে থমকে দাঁড়িয়ে বললে, দাদা আমাকে যেতে হবে। কোথায়? কোথায় যাবি ভাই? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো। তাই গৌরে হরি 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 বল। আমার দাদা, দাদা গো আমার আমার দাদা গো। আমি যাব নীলাচলে সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে গো। বড় বাসনা জেগেছে মনে। নিত্যানন্দ আগে, পিছনে চৈতন্য মহাপ্রভু। যেই না শিবাসঙ্গনের দরজাটা টপকেছে, ও মায়েরা, দরজার চৌকাঠ থাকে না, ওই চৌকাঠটা শুধু টপকেছে। শিবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী চিৎকার করে কেঁদে উঠল। মালিনী দেবীর কান্নার আওয়াজটা মহাপ্রভুর কানে গিয়ে লেগেছে। দাদা হঠাৎ মালিনী মা কাঁদলো কেন? কিছু তো হয়েছে। মালিনী মা কাঁদছে আর শিবাস ঠাকুর বলছে, মালিনী কষ্ট পেও না, প্রভু তো নীলাচল গেল, আবার চলে আসবে।
যেই বলেছে চলে আসবে, ক্রোধে অগ্নি প্রজ্বলিত মালিনী দেবী বলছে না, জীবনে আর কোনোদিন তোমার মহাপ্রভুকে অন্তত আমাদের অঙ্গনে আসতে দিও না। কি বলছো মালিনী? শোনো, যে মহাপ্রভুকে নবদ্বীপে কেউ জায়গা দিল না, যাকে তুমি আমাদের অঙ্গনে জায়গা দিলে, যার বাড়িতে 1 মাস 1 দিন হরিনাম হলো, দেখবে চলো না, সেই মহাপ্রভু কি দিয়ে গেল? কালকে তো খুব বলেছিল, হরিনামে গাছ নাচে, হরিনামে মোড়া বাঁচে, হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়। ওই একটা সত্যি কথা তো কালকে বললো না, যে হরিনামে মায়ের কোল থেকে সন্তান চলে যায়। কি বলছো মালিনী? আমি সত্যি বলছি, তুমি দেখবে চলো। ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলেন শ্রীবাস ঠাকুর। ঘরের ভেতর গিয়ে নিজের সন্তানকে ওই অবস্থায় শুয়ে থাকতে দেখে চিৎকার করে কেঁদে উঠল। এই কান্নাটা মহাপ্রভুর কানে গিয়ে লাগলো। দাদা, মালিনী মা কাঁদছে, শ্রীবাস কাঁদছে, তুমি একটু দাঁড়াও দাদা, আমি আসছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহাপ্রভু ফিরে এসে শ্রীবাস অঙ্গনের শুধু চৌকাঠে পাটা রেখে আওয়াজ দিয়েছে, মালিনী মা, ও মালিনী মা, কি হয়েছে গো? কাঁদছো কেন? কি হয়েছে? মালিনী দেবী আর দেরি করলো না, দুধ থেকে ওই মরা শিশুটিকে মহাপ্রভুর চরণের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে আছাড় খেয়ে পড়ল মহাপ্রভুর চরণে। বলতে পারো কি অপরাধ আমি করেছি? কোন অপরাধের জন্য আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিলে দয়াময়? বলো বলো। ও গোজে না হয় মা, সে কি বোঝে সন্তান হারানোর বেদনা? তুমি বলে দাও, কোন অপরাধ আমি করেছি, জারি লাগি আমার 5 নয় 7 নয়, একটা গোপাল, তাও তুমি কেড়ে নিলে। মালিনী মা, ওটো ওটো ওটো। কাল রাত্রিতে তোমার ছেলেটা কি করে মরল? প্রভু, তুমি যখন উদ্দণ্ডে নাচছিলে আর গাইছিলে, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার ছোট্ট ছেলে গোপাল কীর্তন শুনছিল প্রভু, হঠাৎ ছুটে উঠে এলো। কি হয়েছে গোপাল? ওমা মা, খুব জল পিপাসা লেগেছে, একটু জল দেবে? বিশ্বাস করো, আমি কীর্তন শোনা বন্ধ করে দিয়ে ওর জন্য রান্নাঘরে জল আনতে ছুটে গেলাম। জল নিয়ে যখন ফিরে আসছি, দূর থেকে লক্ষ্য করলাম ছেলেটা বুকের মধ্যে হাত দিয়ে চিৎকার করছে, মা আমি আর পাচ্ছি না মা গো। দূর থেকে দেখে আমি চমকে উঠলাম, গল গল করে ওর মুখ দিয়ে রক্ত উঠছে। ছেলেটা কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। মালিনী মা, কালকে রাত্রিতে তোমার ছেলেটা মরেছে, তুমি জানতে? জানতাম। তারপর তুমি কি করলে?
রক্তটা মুছে ওকে কোলের মধ্যে চাপা দিয়ে রেখে হরিনাম শুনলাম। আচ্ছা মালিনী মা, ও মায়েরা ভাবুন, আপনারাও মা, শিবাসের স্ত্রী মালিনী দেবীও মা। ভগবান করুক কারো নাই হোক, যদি আমাদের কারো ঘটে যায়, জীবনে আর হরিনাম শুনবো? ওই মরা ছেলেটাকে কোলের ওপর কাপড় চাপা দিয়ে রেখে বসে হরিনাম শুনছে, এক ফোঁটাও কাঁদলো না। মহাপ্রভু বলছে, মালিনী মা, কালকে রাত্রিতে তোমার ছেলেটা মরল, তুমি রাত্রিতে কাঁদলি না কেন? মালিনী মা বলছে, আমি জানি গৌর তুই এ কথা বলবি, ওরে তুই ভাববি আমি কাঁদিনি একটাই কারণে, আমি কাঁদলে যদি আমার বাড়িতে হরিনামের বাজারটা ভেঙে যায়, না, তার জন্য নয়। তাহলে তুমি কাঁদলে না কেন? মনে মনে ভাবলাম, কবা আকস্য ভাবে বন্ধু সর্বশাস্ত্র সমহিত নিরুপাধি সুহিত নিত্বাং হরের নামই কেবলম। আমি জানি আমার পেটের ছেলে গোপাল মারা গেছে, তো কি হয়েছে, জগতের ভগবান তো আমার অঙ্গনেই আছে। তাই গৌর হরিবল। আজকে যখন শুনলাম তুইও নীলাচলে চলে যাবি, বল না গৌর, আমি তো মা। তুই যখন সচিমার গর্ভ থেকে পৃথিবীতে এসেছিলি, তোকে মাটিতে পড়ার আগে আমি কোলে নিয়েছিলাম রে, আমি তো দাই মা। সেই জোর আমার আজও আছে, এই দরজার সামনে শুয়ে রইলাম। হয় আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিয়ে তুই নীলাচলে যাবি, নতুবা নীলাচলে যাবার আগে তোর একটা পা তুই আমার গলার ওপর তুলে দিয়ে নীলাচলে চলে যা। মালিনী মা, এ তুমি কি বলছো? দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শিবাসের মোরা ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে মহাপ্রভু ডাকছে, গোপাল, হে গোপাল। ও বাবা দুঃখ পাচ্ছে, মা কাঁদছে, ও প্রভু আমি তো ভালোই আছি, আমি আর ফিরবো না। শোন, এখন ফিরে আয়, মায়ের কাছে থাক, আমি নীলাচল চলে গেলে তুই চলে যাবে। কর্ণমূলে কৃষ্ণ নাম দিল, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। दरबारी कनाडा हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम
রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম মালিনী মা এই দেখো হরে গোপাল চোখ খুলেছে। হরে ও শিবাস, দেখে যাও তোমার পুত্র চোখ মিলেছে। মালিনী মা এই নাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই নাম এখন আমরা দিন রাত করছি, কাজ হচ্ছে তো? কাজ হচ্ছে? মরে গেলে পাড়ায় নাম করলে বেঁচে ওঠে তো? তাহলে ওষুধটা কি এক্সপায়ার হয়ে গেল? কাজ হচ্ছে না কেন? ওষুধ ঠিক আছে, যে খাচ্ছে সে ঠিক নেই, যে খাওয়াচ্ছে সেও ঠিক নেই। কথাটা বোঝা গেল না? না ভেঙে বলবো? ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়। এখন দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে তো? ডিপথরিয়া হয়ে মরবে। মানেটা বুঝলেন না? ভালো করে কান খুলে শুনে নিন। হরিনাম শুনলে জীবের উপকার হয়, জীবের মঙ্গল হয়। সেটা যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। নিতাই গৌর হরি বল। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁটো করা দুধ খেলে যেমন আপনার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা আচরণ করে না, অখাদ্য কুখাদ্য খায়, আবার হরিনামও করে বেড়ায়, তাদের মুখে হরি কথা শুনতে ভালো লাগবে কিন্তু ভেতরে গিয়ে বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালে গিয়ে এই শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে। বুঝে নেওয়া গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন শিবাসের মৃত পুত্রকে ফিরিয়ে দিয়ে দুই ভাই নাচতে নাচতে যাচ্ছে। কেমন শোভা নাচিয়া না চিয়া চলে গৌড়ার নিতা। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই। ভাবে প্রেমী মগ্ন হয়ে চলে ধনু ভাই। নাচিয়া নাচিয়া চলে গৌড়ার নিতা। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। দাদা এখনো কতটা? এসে গেছি ভাই, ওই তো সামনে। কিছু মনে করবেন না, আপনাদের এদিক থেকে কেউ তারকেশ্বর যান জল ঢালতে? হাত তুলুন তো দেখি কারা কারা যান। বাহ, অনেক লোক যায়। এইবার বলি, যারা তারকেশ্বর যায় তারা কিন্তু শুরু থেকে মিথ্যে কথা বলতে শুরু করে। হ্যাঁ, আমি প্রমাণ করে দিচ্ছি। দেখুন, শেওড়াফুলি গঙ্গা নিমাই তীর্থের ঘাট, ওখান থেকে বাঁকে জলটা তুললো। আমি প্রথম জীবনে 14 বছর গেছিলাম। আর এখন তো তারকেশ্বর এলাকায় গান করতে গেলেই জল ঢেলে দিয়ে চলে আসে। তারকেশ্বরের লোকই বসে আছে। তা যাই হোক, যখন থেকে, এই সত্যি বলবে, যখন থেকে কাঁধে বাঁকটা তোলে তখন থেকে মিথ্যে কথা বলে না। শালা বাবাকে জল দিতে যাচ্ছে, মিথ্যে বলতে বলতে যাচ্ছে। কি মিথ্যে বলে জানো? ওই দেখা যায় বাবা চূড়া ওই দেখা যায়। বাবা চূড়া। তুমি বলো আজ
আজকে বিকেল 4টায় জল তুলেছে মানে কালকে সকাল 7টায় গিয়ে পৌঁছাবে তারকেশ্বর। ও চূড়া দেখতে পাচ্ছে এখান থেকে, সত্যি। তাহলে মনে জোর বাড়ানো, মনের জোর বাড়ানো। নিত্যানন্দ প্রভু তেমনি আজকেও বুঝিয়ে দিয়েছে। প্রভু এই যে ভালো করে তাকিয়ে দেখো, ওই দেখো কোথায় গো? কিছু দেখতে পাওনি? কোথায়? ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। জয় জগন্নাথ নীলাচল ওই দেখা যায়, জয় জগন্নাথ নীলাচল ওই দেখা যায়। জগন্নাথ নীলাচল ওই দেখা যায়। ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। দেখবেন লোহার চুম্বক যত কাছাকাছি হয় কি হয়? আকর্ষণ বাড়ে না? লোহা চুম্বক কাছাকাছি হলে আকর্ষণ বাড়ে। কিরকম? যেমন ধবলিরে টানে রাখা, ধবলিও টানে, পিরিতির নাম বাঁধনডুরি, বাঁধা প্রাণে প্রাণে, বাধা প্রাণে প্রাণে। মহাপ্রভু দুই হাত তুলে ছুটতে শুরু করলেন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভবতুবে। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ও মায়েরা, তোমাদের মতো এক বুড়িমা পথের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোমটার আড়াল থেকে দেখছে। এই হাসলে হবে না, আগেকার দিনের বিধান ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এখনো এই প্রচলনটা ব্রজে আছে, ব্রজে বৃন্দাবনে একদম এই পর্যন্ত ঘোমটা দেয় ব্রজবাসীরা। এটার নাম ছিল কুল ঘোমটা, কুলের প্রথা। তারপরে এসেছিল এই জায়গায় না দিলে নয় মান ঘোমটা। আর এখনের কথা কিছু না বলাই ভালো। না না বলুন না। এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। নিতাই গৌর হরি বল। যে দেশেতে এলো গোড়া বদলে গেল সেসব ধারা, ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি? বলবো কি হবে কলিযুগে? না বলাই ভালো, গায়ে বাঁধবে। শিষ্য হয়ে না বলিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন। পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ। অশ্বমের যাগ যজ্ঞ না হইবে পূর্ণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ। জাতি ভেদ থাকিবে না, হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে। 100 বৎসরের কন্যা গর্ভবতী হবে, মহাকলি গতে ঘোর, কলির অধিষ্ঠান। মনুষ্য জন্মিবে সব, বৃহৎ প্রমাণ। ভয়ে কেউ না যাইবে, বেগুন গাছের কাছে আঁকশিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে ব্যাঘেতে পশিবে ছা, মহিষে মুষি তেলি মেয়ে রাজকন্যা, মালি যে প্রেমী। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ, হইবে যম উদয় দ্বাদশ রবি, হইবে গগনে গৃহদাহ হবে সবার, রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন। পূর্ব মতো বটপত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ করিবেন সৃজন। কলির কর্চা তুলসী দাসের তুলসী দাসের লিখন, বর্ষা তুলসী দাসের লেখা। কলির করচা তুলসী দাসের লিখন। বুড়িমা তুমি কাঁদছো কেন? তোদের মতো যদি দুটো ছেলে আমার থাকতো। আমরা দু ভাই আজ থেকে তোমার কাছেই থাকবো। প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও মা বলো? তোরা দু ভাই আমার কোলে এসে বস। ছুটে গিয়ে নিতাই গৌর দুই ভাই
বুড়িমার কোলে বসলো। কে ওই বুড়িমা? যিনি পূর্ণমাসী যোগ মায়া। কেমন শোভা! মায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই। আজ মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। ও মায়েরা, এতক্ষণ কিছু চাইনি, এবার ট্যাক্স দিতে লাগবে। হ্যাঁ, এবার ট্যাক্স দিতে হবে। ট্যাক্সটা কি জানো? 1000 বার হরিধ্বনি দিলে যে ফল, একবার উলুধ্বনি দিলে সেই ফল। 1000 বার উলুধ্বনি দিলে যেই ফল, একবার শঙ্কর ধ্বনিতে সেই ফল। এটা কে বলছে? ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা বলছে বেদবতীকে। এই উলু সৃষ্টি হচ্ছে বেদবতী থেকে। উ আর লু, রাধা কৃষ্ণ। তুমি নাম বললেও যা হবে, উলু দিলেও তাই হবে। কেমন? মায়ের কোলে বসলো গৌর নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। উলুধ্বনি জয় রাধে, জয় রাধে। ও মায়েরা, যারা দেননি একবার হাতটা তুলুন তো দেখেনি। বাহ, দিতে পারো না? তাহলে তোমাদের জন্য অন্য ব্যবস্থা আছে। এবার উলুধ্বনি সবে জয়ধ্বনি। হরি 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 বল। হরি হরি যায়। মায়ের কোলে বসলো গৌর নিতাই। আজ মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই গৌর আর নিতাই গৌর আর নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়িমার কোলে নিতাই গৌর যেই না বসলো, সামনেই মোটা একটা পিপুল গাছ। পুরীতে যারা গেছেন নিশ্চয়ই দেখেছেন পিপুল বৃক্ষ। ওই পিপুল বৃক্ষের তলায় একটা সমাধি মন্দির, যে মন্দিরের গায়ে আজও লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। এ বানানো কোনো ঘটনা নয়, একদম বাস্তব সত্য গাইব। বুঝে নেওয়া গেল? ওই সমাধি দেখেই মহাপ্রভু চিৎকার করে কেঁদে উঠল। কেন? ভক্তেরও লাগিয়া গোড়া করিল কন্দ, বাসু ঘোষ মাগে রাঙা চরণ বন্দ। বাসু ঘোষ লাগে রাঙা চরণ বন্দ। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ একবার হলো। বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বল। দণ্ড বাহু তুলে হরি এইবার বলো। লীলা প্রকাশ হলো। দণ্ড বাহু তুলে এইবার লীলা প্রকাশ হলো। এবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার চলুন খুব তাড়াতাড়ি যাব মধুময় শ্রীধাম। কোথায়? বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি বাংলা গাইব না হিন্দি গাইব? সবাই গাইবেন নাকি? চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, কোথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন।
কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সখা জয় ধেনু বৎসগণ। ভগবতী রামাদি সখা জয় ধেনু বৎসগণ। হুমায়রা এবার তো এই হাত নিচু করে আর তালি দেওয়া যাবে না, কারণ এবার জয় দিতে হবে। কিভাবে জয় দেবেন? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছি জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পদ্ম জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পদী জয় না কন্যাগণ ভক্তি বাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাজ মণ্ডল জয় জয় রাধেশে জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরসার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা প্রজেতে প্রচার। শ্রী জন্মবাদ পদ্ম করিয়া সরণ এই জন্য বাপাদ পদ্ম করিয়া শরণ। এই যে পদাবলীটি শোনালাম আপনাদের মেদিনীপুরের ছেলেরই লেখা। কোথায় বাড়ি? ধারেন্দা ধারেন্দা পশ্চিম মেদিনীপুর ধারেন্দা। ছেলেটার নাম, বাবার নাম কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম দুরিপা। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে নাম হয়েছিল দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই গৌরী হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজছে রাধা রাম। শেষে একটা দুটো হিন্দি নয় গেয়ে দেবো, চলুন লীলায় চলে যাই। রাত্রি করে লাভ নেই, কারণ সমস্ত ভক্তের আবার এত ভক্তের প্রসাদের ব্যবস্থা, বাপরে। তবে ধন্যবাদ জানাই আমার কমিটির ভাইগুলোকে। বলছে আমরা 7-8টা গ্রাম গোটা ভিক্ষা করে এনে এই অনুষ্ঠানটা করছি। যাই হোক, সবাই আশীর্বাদ করুন, ওদের হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, কিন্তু আপনি ইচ্ছা করলেই এই অনুষ্ঠান করতে পারবেন না, বিশেষ করে হরিনাম করাতে পারবেন না। পারবে? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। ভগবানের ইচ্ছা না হলে আপনি কোনোদিন করাতে পারবেন না। শুধু ভগবানের ইচ্ছা হওয়া নয়, আপনার টাকা থাকতে পারে, টাকাটা আপনি কিভাবে রোজগার করেছেন সেটাকে ভগবান দেখবে। যদি সৎ পথের পয়সা হয় তাহলে ভগবানের সেবায় লাগবে, আর না হলে কাউকে অসুস্থ করে ওটা নার্সিং হোমে দেওয়া করা নেবে না ভগবান। তুমি দিতে চাইলেও নেবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ও গৌর। তাহলে শোন, ওই সমাধির কথাই বলি। ছেলেটার বাবা ছিল সনাতন দাস।
মাতা ছিলেন পদ্মাবতী, ভিক্ষাই ছিল একমাত্র জীবিকা। সেদিন ছিল দ্বাদশী তিথি। ছেলেটার তখন বয়স 4 বছর, মাধব নাম। বাবা কি করে সংসার চালাতো জানিস গৌর? কি করে মা? শুনতবে বলি, ভিক্ষা মেগে খায়ো সদা, কৃষ্ণ নাম জপে ভিক্ষা মেঘে খায় পায় সদা। তারা কৃষ্ণ নাম জপে, এতে আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। আচ্ছা, এরকম কেউ আছেন সংসার আছে দুঃখ নাই? একটু হাত তুলুন তো। তাহলে আমি কীর্তন ছেড়ে তার বাড়ি গিয়ে ঝাঁট দেবো প্রত্যেকদিন। যদি কেউ থাকেন হাত তুলুন, আমি আপনার সঙ্গে আপনার বাড়িতে থাকবো 1 সপ্তাহ, আপনার বাড়ি ঝাঁট দেবার জন্য। কেন? দুঃখ নেই সংসার আছে, এটা হতে পারে না। হবে কেন? আমি বলছি না, জগৎগুরু শঙ্করাচার্য বলে গেছেন, সংসার দুঃখ আলয়ম শরীরস্য ব্যাধির মন্দিরম। শরীর আছে, ব্যাধি নেই, সেটা তাহলে শরীর নয়। ও আছেই, কারো হাঁটুর ভেতর কটকট, কারো কোমরের ভেতর ঝনঝন, ওই দেখো ঠ্যাং মিলে দিয়েছে। একটা মানুষও ভালো নেই। কি গো আছে? তাহলে দুঃখ থাকবে কেন? চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। সুখের সংসার, একাদশী করেছে, পরের দিন স্ত্রীকে বলছে, দেখো একটু শুনুন মায়েরা, পদ্মা ঘরে তো 1 ফোঁটাও চাল নেই, তা তুমি ভাতের জলটা বসাও, আমি এই সামনের 5 ঘর শুধু নাম করে ভিক্ষাটা করে আনি। অযাচিত ভিক্ষা করতেন সনাতন দাস। অযাচিত ভিক্ষা কাকে বলে? শুধু যাবে, নাম করবে, কিছু চাইবে না। বোঝা গেল? আমাদের পাড়া গ্রামে যারা ভিক্ষা করতে আসে তারা তবু হাঁক দেয়, কই গো মা, বলেন। তবে তোমাদের মায়েরা কিরম করে জানি না, আমার মা যদি থাকতো দেখাতো, যাও দেখি এখান থেকে। নিজের গায়ে মেখে নিয়ে ভালো, অপরের নামে বলা যাবে না। আর বড় লোকেরা, ওরা তো ভিক্ষা দেবার ভয় দরজায় লিখে দিয়েছে, কুকুর হইতে সাবধান। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বড় লোকের পয়সায় কুকুরের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে না, বৈষ্ণবের সেবায় লাগে না। হ্যাঁ, ওই হাতে করতালটা নিয়ে স্ত্রীকে বলছে, তুমি ভাতের জলটা বসাবি, যাবো কি আসবো, চাইবে না তো কাউকে, শুধু নাম করতে করতে চলে যাবে, যে দিল দিল, না দিল না দিল। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইল ফুল করতা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল ফুল করতা, হয়ে গড়াগড়ি জান প্রভু নিজ কয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। আকাশটাও সেজে ফেলেছে, 3 ঘর হয়ে গেছে, আর সামনে 2টো ঘরে নিয়ে চলে যাব।
ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে ঘরে 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 হরি নাম বিলান সর্বজনে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর সতী ভক্ত বৃন্দ ফিরতে পারবো তো বৃষ্টি না এসে যায় একটু বাবা 1 মিনিট দাদা, আমি দৌড়ে বাড়ি চলে যাব ভিক্ষা করা শেষ 5 ঘর যা পেয়েছে হয়ে যাবে চালের পুটলিটা বুকে ধরে নিয়ে দৌড় দিয়েছে মাঠ টানলো কিন্তু বিধির বিধানকে করে ঠিক মাঝ পথে এসেছে কড়কড় কড়াত করে বজ্রাঘাতটা এসে মাথায় পড়ে গেল সারা শরীরটা দাউ দাউ করে জ্বলছে বাঁচাও বাঁচাও পাড়া প্রতিবেশীরা দূর থেকে দেখতে পাচ্ছে আরে দেখ 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 সনাতনের অঙ্গে আগুন লেগে গেল রে যা মাথায় বজ্রাঘাত পড়ে গেল হায় 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 রে আজ দ্বাদশীর দিনে কি অবস্থা দেখ যা ওকে আর বাঁচানো যাবে না মনে হয় পাড়া প্রতিবেশীরা ছুটে এলো কিন্তু ততক্ষণে সব শেষ বুকে পুটলি ধরেই আছে সারা শরীরটা কালো হয়ে গেছে কান দিয়ে রক্ত গড়িয়ে গোটা গা দিয়ে পড়ছে মাটিতে পড়ে আছে দেহটা পড়ে চল সবাই মিলে বাড়িতে একটা খবর দি পদ্মা 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 মা আছো জ্যাঠামশাই এই বৃষ্টি থেমে যে আপনারা ও আচ্ছা আচ্ছা ওর সঙ্গে দরকার ও তো ভিক্ষায় গেছে এক্ষুনি এসে যাবে আপনারা একটু অপেক্ষা করুন পদ্মা মা হাঁড়িতে কি চাপিয়েছো ওটা জল ফুটছে ও বললো চাল আনতে যাচ্ছি জলটা ফোটা এসেই অন্যটা চাপাবে ওটা নামিয়ে দাও কেন জ্যাঠামশাই কিছু হয়েছে বলছি আগে হাঁড়িটা উনুন থেকে নাবাও মা ফিরে আসবে নয়া কোনো দিন মনের মানুষ ঘরে ফিরে আসবে নয়া এখনো কিন্তু পদ্মাবতী বুঝতে পারেনি তাহলে আমি জলের হাঁড়িটা নামিয়ে দিচ্ছি ও গো বিধি তারে কেড়ে নিয়েছে ও গো বিধি তারে কেড়ে নিয়েছে চিরদিনের তরে ফিরে আসবে নয়া মনের মানো কোনো দিন ঘরে জ্যাঠামশাই আপনারা কিছু বলছেন না কেন কি হয়েছে আমাকে খুলে বলুন না পদ্মা সনাতন ভিক্ষায় গেছিল তাই না হ্যাঁ ভিক্ষায় গেছিল তো এবার এসে যাবে পদ্মা ভিক্ষার ঝুলি এখনো তার বুকে ধরাই আছে দেখবে চলো পথের মাঝখানে সনাতন মাথায় বজ্রাঘাত করে মারা গেছে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী স্বামীর ওই মৃত দেহের উপর আছাড় খেয়ে বললেন ও গো স্বামী গো তুমি একবার কথা বলো একবার ফিরে যাও
কি এমন পুরা আমি করেছি জানে লাগি এতদিন ধরে তোমার সেবা পূজা করে তার বিনিময়ে তুমি আমার এত বড় শাস্তি দিলে দয়াময়। সাজা দিলে বলে দাও ভগবান ওজুন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার বিচার দেখিনি একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূপ, অন্যদিকে তুলে দিলে সেবা পারার ভুল। কার কপালে কি লিখেছ যায় না রে বলা, কাউকে দিলে অট্টালিকা কারো গাছতলা। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জল বিন্দু গ্রহণ করি না। তুই আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। 4 বছরের ছেলে মাধু, ওমা মা, ওমা বাবা রাস্তায় শুয়েছে কেন? সে তো বোঝে না কিছু।